আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? রিমনা হোমস্টাইল ফুড ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারাই আমার রেসিপিগুলো দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। আমি রমজান মাসে আবারও চলে আসলাম। রমজান স্পেশাল আমি আজকে তৈরি করে দেখাবো ডিমের কাটলেট। ডিমের কাটলেট তৈরি করতে কি কি লাগবে দেখুন। আমি একটা ডিম ঝুরি করে নিয়েছি, আলু নিয়েছি, বিস্কিটের গুঁড়া নিয়েছি, চাট মশলা নিয়েছি, আর গরম মশলা আর আদা রসুন বাটা, এগুলো দিয়ে আজকে আমি তৈরি করব। তো চলুন দেখাই কিভাবে তৈরি করি। এখন আমি প্রথমে এখানে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচ। এটাকে ভালো মতো করে এখন আমি কচলিয়ে নেব। ভালো মতো করে পেঁয়াজের সাথে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে আমি ভালো মতো করে কচলিয়ে নিচ্ছি। আমরা রমজান মাসে কম বেশি ইফতারি তৈরি করি, আমরা যে যেরকমভাবে তৈরি করি। যেহেতু রমজান মাস সবাই ঘরে একটা না একটা তৈরি করে থাকি। আমরা আলু চপ, পেঁয়াজু, বেগুনি সবাই তৈরি করি। তারপরে এই যে এই রেসিপিটা তৈরি করছি, আপনারা অবশ্যই তৈরি করে খাবেন, ভালো লাগবে। অনেক সহজভাবে আমি দেখাচ্ছি। পেঁয়াজটাকে ভালো মতো করে কচলিয়ে নিলাম ভিউয়ার্স। পেঁয়াজটাকে দেখুন কিভাবে কচলাচ্ছি। আমি এখানে কিন্তু লবণ দিইনি, আর লবণটা আমার এখানে দেওয়া আছে। লবণ নিয়েছি এখানে, আর এখানে আছে গরম মশলা বাটা ভিউয়ার্স। আর এখন আমি ভালো মতো করে কচলিয়ে নিচ্ছি ভিউয়ার্স। আমি ভালো মতো করে 1 থেকে 2 মিনিট একেবারে নরম করে পেঁয়াজটাকে নরম করে নিলাম, যাতে পানি বের হয়ে যায় পেঁয়াজ থেকে। এভাবে করে কচলিয়ে নিলাম ভিউয়ার্স। এখন আমি এখানে যে চাট মশলা আছে এটা নিয়ে নিলাম, আর এখানে আদা রসুন বাটা এটাও নিয়ে নিলাম, আর গরম মশলাটা এটাও নিলাম, আর বেকিং সোডা এটাও নিলাম ভিউয়ার্স। বেকিং সোডাটা অবশ্যই দিবেন। আর এই যে লবণ দেওয়া আছে, যেহেতু আমি লবণ দিয়ে আলুটাকে সিদ্ধ করেছি, লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে আবারও এখানে কষলাবো। তারপরে ভিউয়ার্স এখন আমি দেখুন এই প্লেটটা এখানে টান দিলাম, প্লেটের মধ্যে এটা ঢেলে দিব। এটা এখানে নিয়ে নিলাম, যা যা আছে এখানে সাথে দিয়ে এখন আমি আলুটাকে ভালো করে এগুলোর সাথে কচলিয়ে নিব, সাথে ডিমটাও কষলাবো। আপনারা দেখুন আমি কিভাবে করে তৈরি করছি। এভাবে করে সব কিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি ভিউয়ার্স। কাটলেটটা তৈরি করার জন্য ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর ডিমটাকে আমি সিদ্ধ করে ঝুরি করে নিয়েছি। এই দেখুন পেঁয়াজের বেরেস্তা এটাও দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকেও কচলিয়ে নিয়েছি। এভাবে করে নেবেন, ভালো লাগবে। ইফতারির আগে এগুলো তৈরি করে রাখলে ইফতারির সময় ভেজে খেলে মন্দ হয় না, তাই না ভিউয়ার্স? এখন আমি ভালো মতো করে কচলাচ্ছি দেখুন। এখন আমি ডিমের ঝুরিটাও একসাথে মিক্স করে দিব। 1 মিনিটের মতো হালকা করে এভাবে করে মিক্স করি ভিউয়ার্স। দেখুন আমি কিভাবে করে সবগুলো একসাথে মিক্স করে নিলাম। তারপরে ভিউয়ার্স আমি এভাবে করে একটা করে নিয়ে গোল কিংবা লম্বা যেরকমই করতে চান আপনারা করতে পারবেন। আমি এভাবে করে দেখাচ্ছি দেখুন। এরকম শেপ দিয়ে নিচ্ছি আমি। আপনারা দেখুন আমি কিভাবে করে করছি। আপনারা চাইলে গোলও করতে পারেন। আমি এভাবে করে শেপ দিয়ে নিলাম। তারপরে ভিউয়ার্স আমি এভাবে করে এই যে ব্রেড গাম আছে এটার মধ্যে আমি গড়িয়ে নিলাম। এভাবে করে গড়িয়ে আমি আলাদা একটা প্লেটে দেখুন রাখবো। এভাবে করে রাখছি। তারপরে ভিউয়ার্স এগুলো আমি সবগুলো এখন করে নিব ভিউয়ার্স। দেখুন আমার এই কয়টা হয়েছে। আপনারা চাইলে কম বেশি করে বাড়িয়ে নেবেন। আমি এভাবে করে আমি আধা ঘন্টা ফ্রিজে রাখবো, তারপরে ভেজে দেখাবো ভিউয়ার্স।
ভিউয়ার্স, আমি আধা ঘন্টা পরে চলে আসলাম। তেল গরম দিলাম আমি ফ্রাই প্যানে, তেলটা গরম হয়ে গিয়েছে। আর আমি কাটলেটগুলো নিয়ে আসলাম। এখন আমি বিসমিল্লাহর নাম করে একটা করে ভাজবো। এভাবে করে দিচ্ছি। ইফতারের আগে এভাবে করে তৈরি করে পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করলে ভালো লাগে, তাই না ভিউয়ার্স? এখন আমি দেখুন এভাবে করে দিলাম। চুলার আঁচ একেবারে ধিমি রাখবো। আমি 4টা করে ভেজে নিচ্ছি। যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আমি 350 উপরে রান্না আপনাদের মধ্যে শেয়ার করেছি, সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। আমি গত বছরের রমজান স্পেশাল অনেক কিছুই দিয়েছি। ড্রাগন ফলের জুস থেকে নিয়ে সব ফলেরই জুস আমার চ্যানেলে আপনারা পাবেন, ঘুরে আসবেন। যদি ভালো লেগে যায়, কোনটা ভালো লাগবে আমি তো বলতে পারবো না, আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন উল্টিয়ে দিচ্ছি এভাবে করে, কারণ আমার আলুটা সিদ্ধ করা, ডিমটাও সিদ্ধ করা, বেশি সময় লাগবে না। চুলা তেলটা একটু গরম করে নিব, আর এইভাবে করে আমি ভেজে নিব। ভিউয়ার্স, উল্টিয়ে দিলাম, দেখুন উল্টিয়ে এখন ওই পিঠও ভাজবো, ভেজে তারপরে উঠিয়ে নিব। তাহলে এই পিঠটা ভাজি। ভিউয়ার্স দেখুন এই পিঠও হয়ে গিয়েছে। এখন আমি বিসমিল্লাহ করে এগুলো উঠিয়ে বাকিগুলো এভাবে করে ভেজে নিব। তো ভিউয়ার্স রেডি করে নিয়ে আসলাম ভেজে ডিমের কাটলেট। এভাবে করে তৈরি করবেন, রমজান মাসে ইফতারির সময় খাওয়া দাওয়া করবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।